আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি এবং প্রথম থেকেই আমাদের প্রিয় সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা জুড়ে যিনি দক্ষ সংগঠনের ভূমিকা স্মিত হাসি এসে কম কথা বলে মানুষের কাছে পৌঁছেছিলেন তিনি হচ্ছেন কৌশিক চ্যাটার্জি। গত 16ই জানুয়ারি পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোমে প্রয়াত হন। মাত্র 50-52 বছর বয়সে এসে এরকম একটা সময়ে আমরা সত্যি শোকাহত মর্মাহত। আমাদের ASFHM এর পরিবার সারা কোচবিহার থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বাঁকুড়া, আলিপুর থেকে আলিপুরদুয়ার আমরা অনেককে হারিয়ে ফেলেছি এই গত 6 বছরের মধ্যে। তার মধ্যে চিন্ময় কোনার আমাদের ভীষণ আঘাত দিয়ে গেছেন, মর্মান্তিক পথ দুর্ঘটনায় যে মৃত্যু। মৌরিনা চৌধুরী গড়িয়া অনুকূল চন্দ্রের প্রধান শিক্ষক, এই একই রকম বয়সে চলে গেছেন। একইভাবে চলে গেছেন সুপ্রকাশ প্রামাণিক ঘাটাল দাসপুরের। আমরা এইভাবে অনেককে হারিয়ে ফেলেছি। 50-এরও বেশি কর্মরত অবস্থায়। অত্যধিক চাপ, স্কুলের মধ্যেই কৌশিক এক ধরনের মানসিক নির্যাতনের শিকার হন এবং তাকে নার্সিংহোমে তারই কলিগরা পৌঁছে দেয়। বাঁচানো যায়নি। আমাদের পূর্ব বর্ধমান জেলার অনির্বাণ দাশগুপ্ত সহ অনেকের আমরা যারা সোমনাথ সিনহা সহ একদল মানুষ চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর, কিন্তু কোনোভাবে তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যু আমাদেরকে খালি করে দিয়ে গেছে, অনেকটা ফাঁকা করে দিয়ে গেছে। এই শূন্যস্থান পূরণ করতে আমাদের নেতৃত্বদের অগাধ পরিশ্রম করতে হবে। ওই জেলার কোনার স্যার, আরও যারা আছেন আমাদের আক্তার সাহেব, আরও এক দল নেতৃত্ব যেভাবে তার পাশে প্রতি মুহূর্তে দাঁড়িয়েছিলেন সোমনাথ স্যারের নেতৃত্বে, তাকে আমরা ফেরাতে পারিনি, বাঁচাতে পারিনি। আমরা কঠিন এই পরীক্ষার সম্মুখীন হচ্ছি প্রত্যেক মুহূর্তে। সবাইকে বলবো শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রয়োজনে সংগঠনের সাহায্য নিন। একা একা গুমড়ে কাঁদার দিন আর নেই, একা যন্ত্রণার মুখোমুখি হওয়ার দিন আর নেই। আপনাদের যে মর্যাদা ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে SFHM লড়াই করেছিল, সে লড়াই জারি থাকবে। আজকে যে শোকসভা পূর্ব বর্ধমান জেলা শহরের উপর হচ্ছে, সেখানে আমার যাওয়ার কথা থাকলেও না যেতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। গতকাল পথ দুর্ঘটনায় আমাদের 3 জন ছাত্র একাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টার ফিরছিল। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই মারা গেছে, আরেকজন ভেন্টিলেশনে আছে এবং আরেকজন কিছুটা হলেও আউট অফ ডেঞ্জার রয়েছে। আমরা সেই কারণে আমাকে সারা রাত্রি এবং আজকে পুরো মনিটরিং করা, কন্ডোলেন্স মিটিং করা, সবটাই করতে হচ্ছে। তাই না যেতে পারার ব্যথা যন্ত্রণা আমার থাকছেই। কৌশিকের সঙ্গে আমার যে সম্পর্ক, একবারে দাদা ভাইয়ের রিলেশনশিপ, প্রায় কথা হতো, মেসেজ করতেন এবং প্রত্যেক ক্ষেত্রেই সংগঠনকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার স্বপ্ন দেখতেন। তার স্বপ্ন আমরা সার্থক করব। আজকে পূর্ব বর্ধমান জেলা কমিটি যে শোকসভার আয়োজন করেছেন, তাতে আমাদের রাজ্য এবং বিভিন্ন জেলার নেতৃত্ব উপস্থিত আছেন। তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে, পথ চলতে হবে এবং আরও কৌশিক চ্যাটার্জির মতো নেতৃত্ব সামনে থেকে থাকবেন। তার স্বপ্ন পূরণের যে জায়গাটা এখনও থেমে গেছে, তাকে পূরণ করতে গিয়ে আমাদেরকে আরও বেশি করে পরিশ্রম করতে হবে। আরও বেঁধে বেঁধে থাকি। কৌশিকের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের আর একজনও যাতে কৌশিক চ্যাটার্জি না হন, এভাবে চলে না যান অকালে, সে ব্যাপারে আজকে প্রতিশ্রুতি নেওয়ার দিন। এই শোকসভা সে কথাই বলে, সেই জন্যই শোকসভাগুলো আমরা পালন করছি। আমরা যাতে আর একজনও কাউকে না হারাই, এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে, অনেকটা পথ চলা হবে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক,
অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ। লং লিভ এস এফ এইচ।